রাবে ওসমানী, হযরত ওসমান যে নূরাইনের সময় এই পর্যন্ত বর্ধিত করা হয়েছিল, আজ এখানেই ইমাম দাঁড়ান। এখন নামাজ হয়, সেখানে ইমাম দাঁড়ান। মসজিদের কলেবর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেমনটি ছিল তেমনটি এখন আর নেই। খোলাফায়ে রাশিদিনের সময় ছিল একটু, তারপরে খলিফাগণ একটু একটু করে বাড়িয়েছেন, যে যখন যতটুকু প্রয়োজন বোধ করেছেন। জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, শহর যেভাবে বেড়ে চলেছে, সেই সাথেই প্রয়োজন ও চাহিদা অনুযায়ী মসজিদকেও বাড়ানো হয়েছে। দেড় হাজার বছর ধরে এই সবুজ গম্বুজের সাধনা মুসলমানদের হৃদয়ে লালিত হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সক্রিয় অবস্থায় কবরে শুয়ে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে সক্রিয় থাকার হাজার হাজার প্রমাণ ও ইতিহাস পৃথিবীতে রয়েছে, একটি নয়, দুটি নয়। মসজিদে নববীর দক্ষিণ পাশটি এটি অনেক প্রশস্ত। একসঙ্গে প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। এটাই হলো বাবে জিব্রিল, যেখান দিয়ে জিব্রিল আমিন প্রবেশ করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য। বাবুল বাকি নাম রাখা হয়েছে এখন। এখান থেকে জান্নাতুল বাকিতে আসা হয় এবং জিয়ারত করে এই দরজা দিয়ে বের হতে হয়। এখান থেকে ঢোকা যায় না, ঢুকতে হয় বাবু সালাম দিয়ে বা ওদিক দিয়ে, কিন্তু বের হতে হয় এই দরজা। এগুলো হচ্ছে মাটির নিচের টয়লেট। এগুলো দিয়ে মাটির নিচে যেতে হয়, যত টয়লেট মাটির নিচে, পার্কিং মাটির নিচে। এটাই হলো মসজিদে নববীর দক্ষিণে মদিনার আদালত। এখানেই বিচার কার্য সম্পাদন করা হয়। বিচার বাস্তব জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। বড় হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল এখানে আজ থেকে 1500 বছর আগে প্রায়। এখানেই নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পবিত্র দাঁত শহীদ হয়েছিল। পরবর্তীতে এখানে একটি মসজিদ হয়। আমি সেই মসজিদের মেহরাবের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আজকে যদিও আর মসজিদের রূপ এখানে নেই, ভেঙে চুরে গেছে। মোটা দেয়াল, পাথর বসানো দেখতে পাচ্ছেন, কাঁটা তারের বেড়া আছে এখানে। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। পরবর্তীতে এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করেছেন। এখানে আল্লাহ পাক বলে উহুদের যুদ্ধটা ছিল মুসলমানদেরকে পরিপূর্ণভাবে নির্মূল করার যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছিল দিনের প্রথম ভাগে, শেষ হয়েছিল দিনের শেষ ভাগে। আপনারা যে গুহাটি দেখতে পাচ্ছেন, আল্লাহর নবী আল্লাহর কাছে বলেছেন, আমি ইউনুসের মতো ভুল করব না, আমি জাকারিয়ার মতো ভুল করব না, আল্লাহ আপনি আমাকে আশ্রয় দিন। এই গুহাটি সৃষ্টি হয়েছে পাথর ফেটে আল্লাহর হুকুমে। এখানে হুজুর ঢুকে পড়লেন। যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। আর সেখান থেকে শহরের দিক তাকালে এমনটি দেখা যায়। আমরাও সেখানে বসে মদিনা মুনাওয়ারার দিকে তাকিয়ে দেখলাম হেরেম শরীফের মিনারগুলো এভাবেই সেখান থেকে দেখা যায়। পাহাড়ের নিচে গুহার সামনে যে লাল অংশটি দেখতে পাচ্ছেন, এখানে 71 জন সাহাবী শহীদ হয়েছেন। তাদের রক্তে পাথর রঞ্জিত হয়েছিল, আজও সেভাবে লাল হয়ে রয়েছে। হেরেম শরীফের বাবুস সালাম থেকে প্রায় 100 গজ পূর্বে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদত শরীফের জায়গা, যার শুভ জন্মে আনন্দে মেতে উঠেছিল তামাম মাখলুকাত, তিনি জন্ম নিয়েছিলেন এই ঘরটিতেই। মৌলুদুন নবী মানেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জায়গা। এটা হেরেম শরীফ থেকে পূর্ব দিকে সাউকুল লাইলের নিচে অর্থাৎ নৈশ বাজার ছিল, সেখানেই সরকারে দো আলম পবিত্র এই ভূমিতেই জন্ম নিয়েছেন। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাফা ও মারওয়ার পূর্ব দিকে বাতি জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে একটি ঘড়িও আছে। আমরা সকাল 6টা 2 মিনিটে শুটিং করেছি এই জায়গাটা। এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি ছিল এই বাড়ির সামনে দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হারেম শরীফে যাতায়াত করতেন নামাজের জন্য এবং বাবু সালাম দিয়ে ঢুকতেন নামাজের জন্য। এখন অবশ্য আবু জেহেলের ওই বাড়িটি ওইভাবে আর নেই, এখন সেটা টয়লেট করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জায়গা মৌলুদুন নবী। এটা একটি এখন লাইব্রেরিতে পরিণত হয়েছে। এটা হারেম শরীফের বাবু সালাম থেকে সোজা পূর্ব দিকে এই ঘরটি। সামনে পুলিশ বক্স আছে, সেখানে নারী পুরুষ সকলেই ঘরের সামনে জিয়ারত করে। পাশেই রয়েছে শিয়াবে আবি তালেব, তার পাশেই রয়েছে জাবলে আবু কুবাইস, দ্বিতল ঘর। এটা খলিফা আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের আম্মা এই ঘরটিতে এই জায়গায় একটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এটা ভেঙে ফেলা হয়। তারপর 1370 হিজরিতে সৌদি হুকুমতের প্রথম দিকে এটাকে এভাবে নির্মাণ করে একটি লাইব্রেরিতে পরিণত করা হয়। এখন সেখানে কিতাবাদি রয়েছে, ভেতরে লেখাপড়াও হয়, লোকেরা বাইরে দিয়ে যতটুকু দেখতে পারে। এটাই হচ্ছে শৌকুল লাইল মহল্লা।